হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি 150 গ্রামের মতন খেসারির ডাল আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2-3 বার ভালো করে ডালটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর ডালটা বেটে নেব, আর সাথে 5টা কাঁচা লঙ্কা আর একটু আদা দেব। তো এখানে তোমরা তোমাদের পরিমাণ মতন লঙ্কা দিতে পারো, যে যেরকম ঝাল খাবে। ডালটা কিন্তু ভালো করে মিহি করে বেটে নিতে হবে, যাতে ডালের দানা একটু না থাকে। তারপরে আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য চালের গুঁড়ো অ্যাড করেছি, আর পরিমাণ মতন দিয়েছি নুন। আর তারপর এখানে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু নর্মাল জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ, কালো জিরে, আর এটাকে একটুখানি মিক্সড করে নেব। ভালো করে মিক্সড না করলে কিন্তু এই পরিমাণগুলো ওটার সাথে মিশবে না। আমার দেখুন মিক্স করা কিন্তু হয়ে গেছে। বড়া ভাজার আগে আমি এই কাঁচকলা আর কুমড়োর টুকরোগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এমনি নর্মাল ভাজার খাওয়ার জন্য। তারপরে এক এক করে তেলের মধ্যে ডালের বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু লো ফ্লেমেই কিন্তু গ্যাসটাকে রাখবেন, কারণ নাহলে কিন্তু বড়াগুলো একদম পুড়ে যাবে। এখানে কিন্তু আমার বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে, আর একে একে বড়াগুলো কিন্তু আমি কড়াই থেকে তুলে একটা থালায় রেখে দেবো। এখানে নিয়েছি আমি টুকরো করে কেটে রাখা আলু, আদা জিরে লঙ্কা বাটা। তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি এখানে টুকরো করে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দেব, আর এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো একটুখানি স্বাদ মতন নুন, আর একটুখানি স্বাদ মতন হলুদও অ্যাড করে নেব। তারপর আলুগুলো কিন্তু আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা জিরে বাটা, আর তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে এটাকে জল দিয়ে কষাবো। এখানে যে আমি জিরের জলটা রেখেছিলাম, সেই জলটা দিয়েই কিন্তু আমি আলুটাকে কষাবো। আপনারা কিন্তু নর্মাল জল দিয়েও এই আলুটাকে কষিয়ে নিতে পারেন। তরকারি করার সাথে সাথে যে আমি ভাত বসিয়েছিলাম, সেই ভাতটাও কিন্তু এখন একেবারেই ফুটে এসেছে। তারপর আমি কষা আলুগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে আসার পরে আমি একটুখানি চিনি অ্যাড করব। আপনারা কিন্তু চাইলে চিনি অ্যাড নাও করতে পারেন। আর তারপর একে একে আমি বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব গরম মশলা আর